اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে থেকে নিয়ে সামনে আমরা যে আলোচনাগুলো করব, এখানে যে বিষয়গুলো নিয়ে সামনে আমরা দেখবো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ এখন আমরা যেহেতু তার পারিবারিক জীবন দেখছি, তো দেখবো যে স্মৃতির সাথে এই ব্যবহার করেছেন বা আরো বিভিন্ন ব্যবহারের বিষয় দেখবো। আপনাদের তো খেয়াল আছে, আমরা বলছিলাম যেটা হচ্ছে তার জীবন আদর্শ আমাদের জন্য, তিনি যে আদর্শ রেখে গিয়েছেন, তিনি আহ নিজে যেভাবে আহ বিভিন্ন জনের সাথে সম্পর্ক রক্ষা করেছেন, এই বিষয়গুলো আমরা দেখছি এবং আমাদের জীবনে সেগুলো আত্মস্থ করার চেষ্টা করছি। তো এখানে একটা পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে যেটা একটু আলোচনা করে দেওয়া উচিত এই সুযোগে। সেটা হচ্ছে আহ অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি যদি বলছি না যে দেখেন এটা কিন্তু সুন্নাহ, এরকম আমি বলে দিচ্ছি না যেটা কিন্তু সুন্নাহ। আমরা বিষয়টাকে আলহামদুলিল্লাহ উত্থাপনের চেষ্টা করছি, জানার চেষ্টা করছি যে এটা হাদিসে এভাবে এসেছে। কারণ আল্লাহ রাসূলের জীবন থেকে আমাদের জন্য যদি কোনো তাখসিস না থাকে, এমন কোনো বিষয় না থাকে যেটা শুধু ওনার জন্য খাস, তাহলে ব্যাপকভাবে ওনার পুরো জীবনই আমাদের জন্য আদর্শ। কিন্তু আরেকটা বিষয় আছে যে এটা হচ্ছে কি, আমরা কি বলি যে ফিকহে বিভিন্ন বিধানের সময় আমরা দেখি, খেয়াল করবেন, আমরা বলি যে এটা হলো সুন্নাহ। তো এটা একটু বোঝা দরকার যে আমরা অনেক জায়গায় এটা বলি না। এর আগে একদিন আমি বলেছিলাম যে নির্ধারণ একটা অথরিটি আছে, তো আমরা যেহেতু ফিকহের ক্লাস নিচ্ছি না, তো অল্প অল্প করে বিভিন্ন সময় কিছু কিছু কথা বলে যাওয়ার চেষ্টা করি। এটা আমাদের একটু জানা দরকার যে সুন্নাহ বলতে আসলে বোঝাচ্ছি কি, বা আমরা যে বিভিন্ন সময় দেখি যে সুন্নাহ উল্লেখ করা হয়, সুন্নাহ দিয়ে আসলে কি বোঝায়, এটা মিনিংটা একটু আমাদের জানা দরকার। সুন্নাহ এটা আবিধানিক ভাবে, এই শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে তরিকা, পথ, পন্থা। তো যেহেতু আবিধানিক ভাবে এটার মধ্যে পজিটিভ নেগেটিভ কিছু নাই, এই জন্য ভাষাগত ভাবে এটা ভালো বোঝায়, আবার নেগেটিভও বোঝায়। এরকম একটা হাদিস পাবেন, সহিহ মুসলিমে একটা হাদিস আছে, আপনারা হয়তো শুনে থাকবেন, মান সান্না সুন্নাতান হাসানাহ, যে একটা ভালো সুন্নাহ অর্থাৎ ভালো একটা কাজ চালু করলো, ফালাহু আজরুহা ওয়া আজরু না, ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, তার জন্য এর সওয়াব আছে এবং এর উপরে যারা আমল করবে কিয়ামত পর্যন্ত তার সওয়াব, কিয়ামত পর্যন্ত যারা এই সুন্নাহটা, এই ভালো কাজটার উপর আমল করবে, পদ্ধতির উপর আমল করবে, তার সবটা তারা আমল খাওয়াবে। ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আর যে কোনো একটা খারাপ সুন্নাহ চালু করবে, অর্থাৎ একটা খারাপ কাজ, খারাপ পদ্ধতি চালু করবে, অর্থাৎ একটা বিদআত চালু করতে পারে বা যে কোনো খারাপ যেটা মানুষের ক্ষতিকর, তার গুনাহ যেমন তার উপরে, কিয়ামত পর্যন্ত এর উপর যারা আমল করবে সবার গুনাহ তার আমলনামায় লেখা হবে। তো এখানে আমরা দেখছি যে ইসরাফ যখন এটা শাব্দিকভাবে ব্যবহৃত হয়, তখন সুন্নাহ দিয়ে পজিটিভ নেগেটিভ দুইটাই মিন করে। এখন আপনারা খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন সময়, অনেক সময় প্রায় সবকিছুকে সুন্নাহ বলা হচ্ছে, হাদিসে যা পাওয়া যাচ্ছে সবকিছু অনেক ক্ষেত্রে সুন্নাহ বলে দেওয়া হয়। বিশেষ করে যেহেতু আমি পারিবারিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, হঠাৎ করে খেয়াল হলো আমার যে অনলাইনে আমি এমন দেখেছি অনেকেই আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোনো একটা কাজ করলেন, সেটা তারা উদ্ধৃতি দিয়ে বলছে যে এটা সুন্নাহ, এটা হারিয়ে যাওয়ার সুন্নাহ, বা এই ধরনের বিভিন্ন কথাবার্তা ওনারা বলে থাকেন। তো বোঝার বিষয় হচ্ছে এটা কোন এঙ্গেলের সুন্নাহ, এটা কি শরিয়ার? আমরা যে আপনারা হয়তো জানবেন যে আহ 5টা আহকাম আছে, এগুলো কি? একটা হচ্ছে ওয়াজিব, আর হানাফিদের হিসাবে 6টা, আম, ফরজ, তারপর ওয়াজিব, এভাবে আসে। তা যেটাও আমি জাস্ট জumহুরের যে অবস্থান অনুযায়ী বলে দিচ্ছি। একটা হচ্ছে কি ওয়াজিব, যেটা বোধহয় আপনি ধরেন ফরজ ভিতরে শামিল। আরেকটা হচ্ছে মানদুব, যেটার ভিতরে মুস্তাহাব, সুন্নাহ শামিল। আরেকটা হচ্ছে মুবাহ, সাধারণ বৈধ কাজগুলো। আর আরেকটা হচ্ছে মাকরুহ, আরেকটা হচ্ছে হারাম। এই হলো 5টা কমন আহকামের পরিভাষা। তো এইখানে যেটা সুন্নাহ, এই সুন্নাহটা কি ওই সুন্নাহ যেটা এই যে বিভিন্ন আমলের ক্ষেত্রে বলে দেওয়া হয় যেটা সুন্নাহ? এটা হলো বোঝার বিষয়। বা অনেকে বিভিন্ন সময় লেখেন যেটা, বা হাদিসে একটা কিছু পেলি দিয়ে আমরা লিখে দিই যেটা সুন্নাহ। এটা বোঝার বিষয় হচ্ছে, দেখেন সবকিছু কিন্তু আসলে এইভাবে সুন্নাহ না, এর কিছু আলাদা পদ্ধতিগত বিষয় আছে।
একটা হচ্ছে মুহাদ্দিস যারা আছেন না, আমাদের মুহাদ্দিস যারা হাদিস চর্চা করেছেন, ওনাদের কাছে যে সুন্নাহর সংজ্ঞা, এটা ওরা একটা হাদিসের সমপর্যায়ের, অর্থাৎ ওনারা হাদিসকে সুন্নাহ শব্দে উল্লেখ করে থাকেন, হাদিসকে সুন্নাহ শব্দে উল্লেখ করে থাকেন। আর যেন ওনাদের পরিভাষা, যেটা আল্লামা মুস্তাফা সিবাই রাহিমাহুল্লাহ তাআলা, মিশরের অনেক বড় আলিম ছিলেন, ওনার একটা খুব চমৎকার কিতাব আছে সুন্নাতু আমাকানাতুহা ফি তাশরিউল ইসলামী, ওরিয়েন্টালিস্টদের খণ্ডন করে লিখেছেন, খুব চমৎকার বই। তো এটার মধ্যে উনি এটা লিখেছেন। তো এটা সংজ্ঞা মুহাদ্দিসিনদের কাছে সংজ্ঞা কি, সংজ্ঞা হচ্ছে মা উসিরা আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন খালাকিয়্যাতান আও খুলুকিয়্যাতান আও সিরাতিন, অর্থাৎ যা আল্লাহ রাসূল থেকে বর্ণিত আছে, তার কথা, তার কাজ, তার মৌন অনুমোদন বা মৌন সম্মতি, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার দৈহিক বৈশিষ্ট্য, তার সিরাত, এমনকি এটা তার আবির্ভাবের আগের পরে সব অবস্থাকে শামিল করে। এই যে ব্যাপক আনুষঙ্গিক আলোচনা করলাম, অনেকগুলো পয়েন্ট, কিন্তু এগুলো সবকিছুকেই মুহাদ্দিসিনরা যখন উল্লেখ করেন, সুন্নাহ বলে উল্লেখ করে দেন। ওনারা বেসিক্যালি হাদিস বোঝাতে চান। বেসিক্যালি কি বোঝাতে চাচ্ছেন? হাদিস। তো এই জন্য করে মুহাদ্দিস যখন উল্লেখ করে বলছে, হ্যাঁ এই যে সুন্নাতে এরকম কথা আছে, সেটাকে আপনারা ওই যে ধর্মীয় বিধান হিসেবে যে সুন্নাহ, যেটা ফিকহের বিধান হিসেবে সুন্নাহ, যেটা ওই জিনিস যেটা ওয়াজিব নয়, আবার সাধারণ মুবাহানা তার মাঝখানে যে জিনিসটা সুন্নাহ, যেমন আমরা বলি না যে সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত, বা কারো হিসেবে 2 রাকাত, এভাবে যখন আলোচনা করে জোহরের আগে, এই এই ক্যাটাগরির সুন্নাহ কিন্তু এটা বোঝাচ্ছে না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ফকীহদের সংজ্ঞায়। ফুকাহারা যখন সুন্নাহকে সংজ্ঞায়িত করেন, ওনারা বলেন এটা কি জিনিস, আহ, আহ, সুন্নাহ কি, সেটা হচ্ছে মা সাবিতা আনিন নাবিয়্যি মিন গায়রি ইফতিরাদ ওয়ালা উজুব, ফরজ বা ওয়াজিব সাব্যস্ত করা ছাড়া যে জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত আছে, সেটা হচ্ছে সুন্নাহ। আবার কখনো কখনো বলা হয় যে কি বলে আপনার, কখনো কখনো এমন হয় যে বিদআতের বিপরীতে যে জিনিস, সেটাকেও সুন্নাহ হিসাবে ফকিহরা উল্লেখ করেন। যেমন ধরেন, একটা আছে কি, সুন্নাহ তালাক, আমরা একটা কথা বলি না, তালাকের সুন্নাহ পদ্ধতি, বাংলা একটু ভাবে লেখে, বাট এমনি বলে কি তলাকুস সুন্নাহ, সুন্নাহ তালাক, আরবিতে বলে তলাকুস সুন্নাহ। আর আরেকটা হচ্ছে তলাকুল বিদআহ। তলাকুস সুন্নাহ হচ্ছে যেই পদ্ধতিতে হাদিসে যেভাবে বলা আছে যে এই পদ্ধতিতে করলে এইভাবে তালাকটা হচ্ছে উত্তমের যে পদ্ধতিটা, এটা হচ্ছে তলাকুস সুন্নাহ। আল্লাহ রাসূল নিজে তো করেন নাই, আলহামদুলিল্লাহ, ওনার প্রয়োজনই পড়ে নাই, কিন্তু উনি বিধান বলে দিয়েছেন যাতে ওনারা আমল করতে পারে। তো যেহেতু ওনার থেকে এটা একদম সাবিত, এবং এটা ফরজও না, ওয়াজিবও না, হ্যাঁ, এটার কিছু ফজিলতের বিষয় আছে, এটা সুন্নাহ পর্যায়ে আছে, এটা হচ্ছে সেই বিধানগত সুন্নাহ। আর এর বিপরীতে যখন কিছু আসতেছে, সেটা হচ্ছে কি তলাকুল বিদআহ, যে সেটা হচ্ছে যে সুন্নাহর খেলাফ হচ্ছে, ওই হিসাবে এটাকে বিদআহ বলা হয়েছে। আর এটাকে এখানে সুন্নাহকে সাব্যস্ত করেছে বিদআতের বিপরীত, অর্থাৎ এটা করলে যেহেতু বিদআত, তার বিপরীত হলো সুন্নাহ। এটা হলো ফকিহদের একটা সংজ্ঞা। উসুল বিদ্যা আবার এইভাবে সংজ্ঞায়িত করেন যে আকওয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আফআলু, আল্লাহ রাসূলের কথা এবং কাজ, ও তাকরিরাতুহু, এবং তার যে সকল মনুসম্মতি আছে, আল্লাতী ইউস্তাদাল্লু বিহা আলাল আহকামি শারঈয়্যা, যেটা দিয়ে শরিয়ার আহকাম বের হয়, বা যেখান থেকে শরিয়ার আহকাম জানা যায়। তো এই সংজ্ঞাটা আপনার জন্য বোধগম্য আরো বেশি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, তার মনুসম্মতি, যেগুলো থেকে শরিয়ার বিধান বের করা হয় বা জানা যায়, সেটাই হচ্ছে বেসিক্যালি সুন্নাহ। তো এই সুন্নাহ আমরা যা যা বর্ণনা করছি, সব জায়গায় এটা আপনি ভাবে পাবেন না। কখনো দেখবেন আমি বলছি এটা মুস্তাহাব, কখনো বলবো এটা মুবাহ, এটা বৈধ। এই এখন যদি আপনার এই এলটা না থাকে, আপনি দেখা যাবেন বইয়ে বা হাদিসের বইয়ে যাই পাচ্ছেন, মনে হবে এটি তো সুন্নাহ না, সবই সুন্নাহ না। আপনার মনে রাখতে হবে এটা কিভাবে একটা সুন্নাহ হয়, এটা নির্ধারণের পদ্ধতি আছে। এটা অনেক সময় নিয়ে ফোকাহারা খুঁজে বের করে করেন কোনটার কি বিধান হবে। এই কারণে আপনারা দেখবেন যে হাদিসে এক নামাজের পুরো পদ্ধতি আছে, সেখান থেকে কিছু জায়গাকে বলা হয়েছে যেটা হচ্ছে আরকান। এগুলো হচ্ছে একদম আপনি কোনো মতে এটা ছাড়তে পারবেন না, নামাজ ভেঙে একদম বাতিল হয়ে যাবে। কোনো কিছু বিষয় আছে ওয়াজিবাত, এগুলো ওয়াজিব, যদি ছুটে যায় আপনাকে সাহস সিজদা দিতে হবে। আবার কিছু বিষয় বলা আছে এটা সুন্নাহ। এখন আল্লাহ রাসূল যখন নামাজ পড়েছেন, সবগুলোই পড়েছেন, সবগুলোই তো ছিল এর মধ্যে। উনি তাকবীরে তাহরিমা দিয়ে হাতও বাঁধছেন, আবার তারপরে এখানে সূরা ফাতিহাও পড়ছেন, তাই না? তারপরে এর সাথে সূরাও মিলাচ্ছেন। এখন আমরা একটাকে এক একটা ভাগ করে বলছি এটা হলো এই বিধান, এটা হলো এই বিধান। ঠিক আছে, ফিকহের ক্লাস যেহেতু নিচ্ছেন, এর বিষয়ে যাচ্ছি না, এখানে থামেন। তো এখান থেকে আমরা এটা বুঝে নিই যে এই যে একটা বিধানগত বিষয়, আমরা যখন এই আলোচনাগুলো করি, সবসময় এটা মিন করবে না যে যাই আসছে সবই এই শোনা। আমি
এমনি আমি যখন আলোচনা করি আমি চেষ্টা করি বলে দেওয়ার জন্য যে দেখেন এটার সারি বিধান হলো এই, কিন্তু আমি এটা এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য এই আলোচনাটা করেছি যে আমি অনলাইনে এটা একটা প্রাদুর্ভাব দেখেছি যে যে কোনো জিনিসই হাদিসের গ্রন্থে পাওয়া গেলে আল্লাহ রাসূল কিছু একটা করেছেন বাস লিখে দিবে এটা সুন্নাহ, তিনি এমন করতেন এটা সুন্নাহ, মানে এই হিসাবে এটা সুন্নাহ নয়। এটা মুহাদ্দিসিনদের পরিভাষায় হয়তো কোনো আলেম বলেও থাকতে পারে, অনেক সময় হয়তো বলেন, কিন্তু সেটা ওই হিসাবে যে একটা হাদিস যেখানে সুন্নাহ দিয়ে যে বিধান সাব্যস্ত হওয়ার তা এখানে আসলে সাব্যস্ত হয়তো হচ্ছে না, দেখা যাচ্ছে মুবাহ সাব্যস্ত হচ্ছে। হ্যাঁ, কখনো হয়তো অন্য কিছু সাব্যস্ত হতে পারে, আল্লাহ আলাম ওয়াজিবও সাব্যস্ত হয়ে যেতে পারে। তো এটা হলো বোঝার বিষয়। আর মনে রাখবেন যে সুন্নাহর অনেক ধরনের প্রয়োগ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। একটা তো যেমন আমরা বলি যে এভাবে বলতে পারেন যে যা কিছু আল্লাহ রাসূল থেকে বর্ণিত তাই সুন্নাহ, এভাবে একটা সংজ্ঞা আছে কিন্তু, তো ওই হিসেবে অনেকে বলে বসেন। কিন্তু আমাদের বোঝা দরকার যে কোনটা কোন জায়গা থেকে আসছে এবং আমি আসলে কি হিসেবে নিব। তারপর আল্লাহ রাসূলের যে হাদিস। আচ্ছা, আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, আকীদা। ইসলামী আকীদাকে প্রথম যুগে সুন্নাহ হিসেবে উল্লেখ করা হতো। আপনার খেয়াল করলে দেখবেন যে আকীদার কিতাবগুলোর নাম সুন্নাহ হিসেবে রাখা আছে, কিতাবুস সুন্নাহ। এখানে সুন্নাহ মানে কি? আকীদা। এবং আরো ইন্টারেস্টিং বিষয় আছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের যে হিদায়াত ওনাদের থেকে আমরা যা পাচ্ছি, ওই যুগে তার একটা সময় এরকম ছিল ওনাদের থেকে যা পাওয়া যাচ্ছে সেটাও আপনার আহ, সেটা আকীদার বিষয় হোক, সেটা ইবাদতের বিষয় হোক, সেটাও সুন্নাহর অন্তর্ভুক্ত হিসেবে লেখা হয়। আরেকটা হচ্ছে যেটা বিদআতের বিপরীত সেই হিসাবে সুন্নাহ। ফোকাহা এরকম বিভিন্ন কথা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়। তো এইটা মোটামুটি একটা আমরা নলেজে রাখলাম যে এটা দিয়ে এই বোঝায়। তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে যে আমরা এরপরে যেই আলোচনা করব, আপনারা পরে কি করবেন, দশ শেষ হয়ে গিয়ে পরে গিয়ে বলবেন যে আল্লাহ রাসূল এটা করতেন, এটা সুন্নাহ। সুন্নাহ মানে এই হিসেবে সুন্নাহ যে একদম শারীরিক বিধান হিসেবে সুন্নাহ, এটা তো করতেই হবে, কেন বলবেন না? তো এমন এমন যেন না হয়। আচ্ছা, তাহলে আমরা আমরা পরে আলোচনা যাই ইনশাআল্লাহ আল আজিজ। আবার এটা এটা মনে রাখতে হবে যে আমরা কি বলছিলাম যে একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা আছে যদি কোনো তাখসিস না থাকে, যেটা শুধু ওনার জন্য খাস, এটা ওনার জন্য স্পেসিফিকলি ওনার জন্য, যেমন উনি 9টা বিয়ে করেছেন, এটা আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, যদি এমন তাখসিস না থাকে তাহলে বাকি সবকিছু আমাদের জীবনের পুরো জীবনটার উপরে আমাদের কি আছে আদর্শ, এবং এখান থেকে আমরা আমাদের জীবনের উপকরণগুলো গ্রহণ করবো, জীবন কিভাবে কাটাবো সুন্দরভাবে এটা, এবং কিভাবে আল্লাহ তাআলা পছন্দনীয় ভাবে জীবনযাপন করবো তার শিক্ষাটা আমরা নিবো। হ্যাঁ, এবং কখনো কখনো দেখা যায় তিনি একটা জিনিস অনেকবার হয়তো করেছেন কিন্তু তারপর ফোকাহারা বলতেছেন না যেটা শুনে, এরকম ইন্টারেস্টিং বিষয় এরকম আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিয়ে করেছেন, এটা খুব কমন একটা উদাহরণ হিসেবে বলছি। কিন্তু আপনি ফিকহের কিতাব খোলেন, চার মাযহাবের ফুকাহাদের কিতাব খোলেন, ওনারা কিন্তু সুন্নাহ বলছেন, ওনারা বলছেন যে এটা জায়েজ, একাধিক বিয়ে করাটা কি জায়েজ, সুন্নাহ বলছেন না শারীরিকভাবে। তো এই জন্য এমনও না যে উনি একটা কাজ অনেকবার করে ফেলে ওটা সুন্নাহ হয়ে যাবে শারীরিকভাবে, এরকম না। এটা বোঝা একটু জরুরি। আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের আলোচনা চলে যাই, ভূমিকা শেষ। আমি এর আগে বলেছিলাম শুরুর দিকে, আপনাদের হয়তো খেয়াল আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে তাদের যে কমিটমেন্ট, যেটা আমরা বলছি যে হুসনুল আহাদ, যে উত্তম ভাবে যে কমিটমেন্ট করাটা, এটা এমন ভাবে রক্ষা করেছেন। আপনাদের খেয়াল আছে আমি বলেছিলাম যে মদিনাতে আসার পরে এখানে এমনকি একটা বকরি জবাই করলে উনি বাসার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আহ বান্ধবীদের কাছে প্রেরণ করতেন। মানে এইভাবে রিলেশন রক্ষা করে, কিন্তু চাটিখানে বিষয় না। আমরা আত্মীয়তার যে সাধারণ বন্ধন এটা রক্ষা করতে গিয়ে আমাদের বাটা হয়ে যায়। আহ, এবং আমরা অনেক সময় দেখি যে কেউ কারো স্ত্রী মারা গেছে, ভালো সম্পর্ক ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু মারা গেছে এখন তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ কিন্তু নাই। এটা আমাদের সমাজে মোস্ট কমন সিনারিও। দেখা গেছে যে স্ত্রী মারা গেছে, ব্যাস সম্পর্ক শেষ, আর কোনো খোঁজ খবর নাই। অথচ আল্লাহ রাসূলের জীবনী দেখেন যে স্ত্রীর ইভেন বান্ধবী পর্যন্ত উনি তাদেরকে হাদিয়া তোহফা পাঠাচ্ছেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইন একটা হাদিস আনেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে একবার একজন আজুজ অত্যন্ত বৃদ্ধ নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তো আহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মানে তুমি কে? অনেক বয়স হয়ে গেছে, তখন হয়তো চিন্তা পারে নাই। তো তখন সে বলল জাসসামাতুল মুজানিয়া, আনা জাসসামাতুল মুজানিয়া, আমি যে জাসসামা। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাকে বললেন যে আহ বাল আনতি হাসানাতুল মুজানিয়া, বরং তুমি হচ্ছে হাসানা, তার নাম চেঞ্জ করে দিলেন এই বয়সে এসে। জাসসামা দিয়ে হচ্ছে খুব কাবেহ, খুব নিকৃষ্ট বোঝায়, আর হাসানা হচ্ছে খুব সুন্দর বোঝায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা সুন্দর বৈশিষ্ট্য ছিল, এবং এটা উনি করতেন, এবং এই এই জন্য এটা
আমার এবং এবং এটা একটা সারি বিধানের দিকে আমাদেরকে জানায় যেটা করা উচিত সেটা কি, সেটা হচ্ছে নিকৃষ্ট নাম রাখা না রাখা উচিত। নিকৃষ্ট নাম কি করা যাবে না, রাখা যাবে না, এবং মাকরু বলছেন ফকির তবে রেহমানুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আহ নিকৃষ্ট যে সকল নাম, যেগুলোর নাম কাবে বিভিন্ন নিকৃষ্ট অর্থ বহন করে, বা যেটা এর বিপরীত আরেকটা আছে যেটা তাসকিয়া এবং খুবই পরিশুদ্ধ ধরনের তৈবা তহেরা এরকম নাম রাখে মানুষ, এবং অত্যন্ত পবিত্র পরিশুদ্ধ এরকম অর্থ হবে বোঝায়, কারণ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কে অতি পবিত্র কে অতি পরিশুদ্ধ। তো এই দুইটার কোনোটা, তারপর হচ্ছে সাব যেগুলো গালিগালাজ টাইপের নাম হয়, আহ এগুলো এক ধরনের নাম রাখা, এগুলো সমীচীন নয়। কারণ হচ্ছে নাম হচ্ছে কি ব্যক্তির পরিচয়, নাম হচ্ছে ব্যক্তির পরিচয়, এবং তার নামের উপর তার যে আমরা বলি যে ব্যক্তির উপর তার নামের একটা প্রভাব তো পড়ে। এই কারণেই এই ধরনের উল্টাপাল্টা নাম রাখা, এটা 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 শরিয়া পছন্দ করেনি, এটা শরিয়াতের দৃষ্টিতে অপছন্দনীয় বিষয়। এই কারণে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী নাম পরিবর্তন করে দিয়েছেন। তো এখানে আমরা দেখছি যে এই নারী যখন আসলেন তার নামটা তিনি চেঞ্জ করে দিলেন, যেহেতু নামটা আমাদের সমস্যা আছে, এবং এত বয়সে মানে বৃদ্ধা বলছে কি আজুজ, আজুজ মানে অত্যন্ত বৃদ্ধ, রীতিমতো অক্ষম পর্যায়ের বৃদ্ধ। তো তাকে এই বয়সে এসে নাম পরিবর্তন করে দিচ্ছেন। আমরা অনেক সময় আমাদের নামে যদি এমন সমস্যা থাকে যেটা আসলে একটা নিকৃষ্ট মিনিং এর দিকে চলে যাচ্ছে, আমাদের এমনি অনেকে ভুল ত্রুটি থাকে, যেহেতু আমরা বাঙালি আমাদের দেখা গেছে যে না আরবি হয় না, উর্দু হয় না, ইংরেজি হয় না, বাংলা হয়, এক অদ্ভুত ধরনের নাম হয়, আল্লাহ আলাম আমাদের নামের এই অবস্থা কেন। কিন্তু এটা হয় আর কি, আমাদের হয়তো আগের জেনারেশন গুলো খুব অদ্ভুত অদ্ভুত নাম রাখতে অভ্যস্ত ছিল। তো আহ যদি নিকৃষ্ট না হয় তা আচ্ছা ঠিক আছে, তাহলে থাকলো, কিন্তু কারো নাম যদি এরকম ভয়ানক হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই চেঞ্জ করে নেওয়া উচিত, এটা খুব জরুরি। আচ্ছা, তো যখন আল্লাহ রাসূল তার নাম চেঞ্জ করে গিয়ে দিয়েছেন যেটা হ্যাঁ রকম কি অবস্থা, ও কেফা আনতুম বা'দানা, আমাদের পরে মানে আল্লাহ রাসূল চলে আসার পরে তারপরে তার কি অবস্থা, যখন মক্কা থেকে চলে এসেছেন কেমন আছেন আছে। তো সে নারী বলল যে বিখাইরিন বিখাইরিন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার বাবা মার কসম আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো আছি, আমি ভালো আছি। আহ তো যখন তিনি চলে গেলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ তুকবিলু আলা হাযিহিল আজুজ হাদাল ইকবাল, আপনি এই বৃদ্ধা নারীকে এইভাবে স্বাগত জানালেন, খুবই সৌহার্দ্যপূর্ণ ভাবে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, এটা খুব মনে রাখার মতো বিষয়। তিনি বলছেন যে ইন্নাহা কানাত তা'তিনা জামানা খাদিজা, খাদিজার যুগে, খাদিজা যখন জীবিত ছিল তখন সে আমাদের কাছে আসতো। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল রেখেছেন যে ওই সময় তিনি আসতেন। ওয়া ইন্না হুসনাল আহদি মিনাল ঈমান, আর এই যে উত্তম ভাবে নিজের যে সম্পর্ক সম্পৃক্তিটা রক্ষা করা, উত্তম ভাবে কমিটমেন্টকে রক্ষা করা, এটা ইমানের অংশ, এটা ইমানের অংশ। আমরা মানে ফ্যামিলির ক্ষেত্রে এটা তো বাদই দিই, আমাদের সাধারণ যে দিনী ভ্রাতৃত্বের ক্ষেত্রে হুসনুল আহাদ এই জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি, সিরিয়াসলি আমরা হারিয়ে ফেলেছি, এটা খুঁজে পাওয়া খুব দুষ্কর। আমাদের হুসনুল আহাদ হয়ে গেছে দল কেন্দ্রিক, সংকীর্ণ, নিজস্ব মানসিকতার মধ্যে একটা ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ অনেক ক্ষেত্রে। আর যদি ব্যাপকও হয় সেটাও এক ধরনের সংকীর্ণ মনে, যে আমরা এর বাইরে বের হতে পারি না। বৃহৎ ভাবে যে উম্মামুখী একটা সম্পর্ক আমাদের হতে পারতো সেটা হয় নাই। এবং দেখা যায় যে হয়তো কয়েকজন মানুষের মধ্যে পারস্পরিক একটা ভালোবাসা ছিল, কিন্তু সেখানে কেউ কেউ এমন ভাবে সেটাকে নষ্ট করে দেন, সেখানে হুসনুল আহাদ খুঁজে পাওয়া যায় না। এটা খুবই প্যাথেটিক বিষয়। বাকি এই বিষয়গুলো এমন যেগুলো বিচার তো আল্লাহর কাছে তো হচ্ছে, আর কিছু করার নাই, সিচুয়েশনটা এমন হয়ে গেছে আমাদের। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন যে ছোট ছোট নিজস্ব ভ্রাতৃত্বের রিলেশন তো দূরেই রাখেন, যে নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় আসতেন, এ কত বছর আগের কথা, তিনি যখন আসলেন তার সাথেও উত্তম ভাবে তিনি ব্যবহার করলেন, এবং এটা মনে করিয়ে দিলেন যে এই যে রিলেশনের ক্ষেত্রে কমিটমেন্টটা, এটা রক্ষা করা একটা ইমানের একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের অবস্থা সংশোধন করে দেন, আমি তো এই হাদিস ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরাকে সনদকে সহিহ আলা শারতি শাইখাইন, ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ বলেছেন। মুস্তাদরাকের 40 নম্বর হাদিস একদম শুরুর দিকে আছে, এবং যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এটাকে সহিহ বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন সিলসিলায়। আচ্ছা, তো এই হাদিস এবং এরকম বেশ কিছু হাদিস সহিহ মুসলিমে আছে। এই হাদিসটা না মানে এটা ক্যাটাগরিক্যালি কাছাকাছি কিছু হাদিস, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে এবং তার আদি বান্ধবীদের সাথে রিলেশনের যে হাদিসগুলো, যেটা আমি এর আগে বলেছি, এটা
সহিহ মুসলিমে আছে। সেগুলো ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তাআলা তার শারহতে বলছেন যে ওয়াফি হাযা কুল্লুহু দালিলুন লিহুসনিল আহদি ওয়া হিফযিল উদ্দি ওয়া রিআয়াতি হুরমাতিস সাহিবি ওয়াল আশির ফি হায়াতিহি ওয়া ওয়াফাতিহি ওয়া ইকরামি আহলি যালিকা সাহিব। চমৎকার কথা বলছেন। উনি বলছেন যে এই সবগুলো হাদিস এইটার দলিল দেয় যে এই যে উত্তম সম্পর্ক রক্ষা করা, সৌহার্দ্য সম্প্রীতি রক্ষা করা, কমিটমেন্টটা রক্ষা করা, সেটা কোথায়? এবং হিফজুল বুদ্ধি, যে ভালোবাসা সৌহার্দ্য ছিল এটাকে সংরক্ষণ করা। এবং সহজ কথা হচ্ছে যে আপনার স্ত্রী হোক, স্ত্রী স্বামী উভয়ের ক্ষেত্রেই অবশ্যই মাহরাম গায়রে মাহরাম মেনটেন করে সেটা আলাদা ইস্যু। সেটা তো আশা করি এমনি বুঝেন, ওটা প্রত্যেকে টিকা দেওয়ার দরকার নেই। তো উভয় ক্ষেত্রে পরিবারের সাথে যে ভালোবাসাটা, সৌহার্দ্যটা, এবং যাদেরকে রক্ষণাবেক্ষণ করা দরকার তাদের সাথীদের ভিতরে, তাদের আত্মীয় স্বজনের ভিতরে, ফি হায়াতিহি বা ওয়াফাতিহি, জীবদ্দশায় এবং মৃত্যুর পরে, সর্বাবস্থাতেই এইটা রক্ষা করার, এবং আপনার স্ত্রী হোক স্বামী হোক তার সাথী যারা, তাদের সাথে যে কমিটমেন্টটাকে কন্টিনিউ করে যাওয়া, তাদেরকে আহ, সম্মান করা, এই বিষয়গুলো সবকিছুরই দলিল এই হাদিস থেকে আসলে পাওয়া যায়, তাই না? তো যতদিন পর্যন্ত আর কি, আমি আবারও বলছি, ওখানে আবার কিছু বিষয় আছে, মাহরাম গায়রে মাহরামের বিষয় আছে, আহ, সেটাও মেনটেন করা লাগবে। কিন্তু মূল কথাটা হচ্ছে এখানে যে রিলেশনটা শুধুমাত্র এখনকার না, এটা তো আসলে আমাদের ইসলামের রিলেশনটা কিরকম না, হিন্দুদের মতো 7 জন্মের দরকার নাই, এক জন্মই অনেক। কিন্তু এই রিলেশনটা হচ্ছে আলহামদুলিল্লাহ এই দুনিয়াতে এবং কি আখিরাতে। যদি আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী দুজনেই দিনদার হন, এই দুনিয়াতে যেমন সুখের সাথে জীবনযাপন করবেন ইনশাআল্লাহ আজিজ, মৃত্যুর পরে জান্নাতে আল্লাহ তাআলা আবার একত্রিত করবেন অনন্তকাল। অনন্তকাল আমরা একসাথে থাকবো, অনন্তকাল। তো জীবনটা এই জীবনকে শুধু জীবনের মতো দেখলে হবে না, একটা জীবনের মতো দেখলে হবে না, এই জীবনটা হচ্ছে অনন্তকালের সূচনা। সূচনা দ্বার বলতে পারেন যে এটা একটা দরজা, একটা বাব। এই দরজাটা খুলে আমরা অনন্তকালের দিকে যাত্রা করি। এই দুনিয়াতে আপনি যা কামাবেন তা যেমন পরকালে পাচ্ছেন, এটা তো আমরা বুঝি অনেক ক্ষেত্রে, ফ্যামিলি লাইফটাও কিন্তু তাই। এই জন্য উত্তম স্বামী, উত্তম স্ত্রী নির্বাচন করা খুবই জরুরি বিষয়। এবং এই বিষয়টা যখন মানুষ ভুল করে, এই দুনিয়াতে যেমন তারা সাফার করে, আখিরাতেও সাফার করার কারণ হয়ে উঠতে পারে, তাই না? দেখা গেল কাউন্টার পার্ট এতই খারাপ হলো, আহ বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা কাচ্চারা তারাও ভালো হলো না, একটা মনে করেন গুনাহের জারি রাস্তা তৈরি হয়ে গেল। ওর আফসোস করার তো আসলে কোনো, আফসোস করার খুব যে লাভ হবে তা তো না। এবং এটা অনেক ক্ষেত্রে হয় যে যখন মানুষ আসলে কি করে না, সিনসিয়ার থাকে না, দিন সম্পর্কে সচেতন থাকে না, তার একটা খেয়াল থাকে না যে আমার এই বিষয়গুলোকে সতর্কতার সাথে দেখা দরকার। এবং কখনো কখনো আমাদের রিলেশন দিনের উপরে প্রাধান্য পেয়ে যায়। কখনো কখনো শুধু ভালোবাসার জন্যই হয় এরকম না, কিন্তু কখনো কখনো সোসাইটি, পরিবার, ওনার বিষয়ে যে ভয় এবং চাপ, এটার কারণেও হয়। দেখা গেল বিয়ে করেছে, খুবই রং চয়েস হয়েছে, তো কি হয়েছে, যদি এমন পর্যায়ে হয় যেটা টিকানোর মতো না, তো আল্লাহ তো সুযোগ দিয়েছেনি, আলাদা হয়ে যাবে, দিন বাঁচাইতে হবে আগে। কিন্তু তখন দেখা যায় যে সমাজের কথা, পরিবারের কথা ইত্যাদি চিন্তা করে ধরে বসে থাকে, এভাবে গুনার দরজা খুলে যায়। আমি আমার নিজের আমি এরকম মানুষের কথা জানি। আহ আল্লাহ আলাম, মানে যেহেতু স্টুডেন্টের মধ্যে পড়ে, এই জন্য আমি মানে জাস্ট এভাবে বলি যে ধরেন দুজন, হ্যাঁ, নারী পুরুষ উল্লেখ না করে বলি, ধরেন দুজনের মধ্যে কোনো একজন আলহামদুলিল্লাহ দিনদার, খুব sincerely দিন পালন করে। মুশকিল হচ্ছে যে তার কাউন্টার পার্ট যে সে রীতিমতো নাস্তিক, এবং যিনি দিন পালন করতে জানেন, দিন একদম বিশ্বাস করছে না, তো তাকে তো আসলে ধর্মের মধ্যে রাখা যায় না। এই পারিবারিক সম্পর্ক ঠিক আছে সরাসরি বলা যায় না, কিন্তু পড়ে আছে কেন? ভালোবাসার জন্য। তো এভাবে কি হয়, খালি এই দুনিয়া না আখিরাত পর্যন্ত বরবাদ। এটা খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে অবশ্যই আমরা সংসারের জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ, কিন্তু আখিরাত নষ্ট করে না।
সংসার হচ্ছে আমার আখিরাতের জন্য পাথেয়। আমার আখিরাত ধ্বংস করতে চাইলে কাউকে ছাড়তে হবে না, এটা মনে রাখা জরুরি। খুবই দৃঢ়তার সাথে মনে রাখতে হবে প্রত্যেককেই। এবং এই দুনিয়াতে যদি স্বামী স্ত্রী আলহামদুলিল্লাহ একসাথে থাকেন ঠিক মতো, তো আল্লাহ তাআলা তৌফিক দিলে উভয় যদি এই দুনিয়া নেককার হন, আলহামদুলিল্লাহ সন্তানরা ভালো হয়। ইভেন নিজেরা অন্তত নিজের চেষ্টাটা করলাম যে সন্তান যেন ভালো হয়, এরপরে বাকি তো আল্লাহর হাতে, কারণ হেদায়েত এবং আমরা এটা আল্লাহ নিয়ন্ত্রণ। নূহ আলাইহিস সালামের ছেলে হেদায়েতে আসেনি, সেটা বিষয় না। আমার যেটা দায়িত্ব এটা আমি ঠিকমতো পালন করলাম কিনা, তো আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করলাম। আমি আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ দুজনে মনে করেন দিনদার হলাম, আল্লাহর মধ্যে ঠিকমতো দিনদার থাকলাম। তো আশা আছে মারা যাওয়ার পর আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং জান্নাতুল ফিরদাউস দান করবেন। তো এই জন্য আমাদের রিলেশন তখন কি অনন্তকালীন সুখের রিলেশন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুম। মানে ওই যে অনেক সময় মনে হয় না যে জান্নাতের মোটিভেশনটা কি, যদি আসলে স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসে তখন এটা একটা বড় মোটিভেশন কিন্তু, যে আহ, মানে এই দুনিয়াতে আলহামদুলিল্লাহ একে অপরের প্রতি যে আকর্ষণ ভালোবাসা, এটা যদি আল্লাহ তাআলা বাড়াই দেন একটা পর্যায়ে, এমন হতে পারে আল্লাহ যদি তৌফিক দেন, সেটা হচ্ছে যে মনে হয়ে যাচ্ছে দুনিয়ার জীবনটা আসলে অনেক ছোট, বিয়ে করার পর দেখতে দেখতে 10 20 30 বছর চলে গেছে, কোন দিদি বুড়ো হয়ে গেছি, তখন মনে হয়ে যাচ্ছে অনন্তকাল একসাথে থাকে একটা ভালো হতো। হ্যাঁ, একটা সুযোগ তো আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটা জান্নাত আলহামদুলিল্লাহ, ওটা জান্নাত। এবং এই সুযোগটা আছে। এবং এইভাবেই কমিটমেন্টটা, যে একজন যদি মারাও যায়, অন্যজন অন্যজন কি করছে, তার যে এই যে তার সাথে যে কমিটমেন্ট, এটাকে টেনে নিয়ে যাচ্ছে, তাই না? আমাদের দেশে মেয়েরা যেটা হয় অনেক ক্ষেত্রে, মানে মেয়েরা তো আল্লাহ তাআলা তো মেয়েদেরকে উপার্জনের কোনো বিধান নাই, বিধান বেসিক্যালি তাদের জন্য না, এটা বাবার বাবার তত্ত্বাবধানে থাকবে, ভাইয়ের তত্ত্বাবধানে থাকবে, বা স্বামীর তত্ত্বাবধানে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে আসান করে দিয়েছেন। আমাদের দেশে এমন একটা সিচুয়েশন হয়েছে, এক তো আমরা জনসংখ্যা কমাই ফেলার একটা উদ্যোগ নিয়েছি, আল্লাহ জানে যারা সেবা দিন পালন করে না তাদের তো মাশাআল্লাহ অনেক পোলাপাইন দেখা যায়, দিনদারের সংখ্যা কমাই দিচ্ছি আমরা। যাই হোক, আরেকটা হচ্ছে যে আহ, আহ, দেখা গেছে যে ধরেন বিয়ে কেউ করলো, ওয়াইফ কিন্তু আসলে এই আস্থাটা রাখতে পারে না যে সে মারা যাওয়ার পরে স্বামী তার বাবা মার সাথে সুসম্পর্কটা বজায় রাখবে। এরকম সিচুয়েশন তো এরকমই। কখনো কখনো তিক্ততা থাকে, সেটা আলাদা কথা, বাট সিচুয়েশন এরকম অনেক ক্ষেত্রে। তো এটা একটা অনাস্থা তৈরি করে। এটা ফরজ ওয়াজিব কোনো বিষয় না, কিন্তু দিন তো আর সব ফরজ ওয়াজিবের মধ্যে সীমাবদ্ধ নাই, তো আমি আগে বলেছি এখানে অনেক কল্যাণের বিষয় আছে, সেগুলো সব মিলিয়ে আমাদেরকে যেতে হয়। এহসানের বিষয় আছে। আমরা একটা কথা বলি অনেক সময় যে ইসলামের মূল হচ্ছে এহসান। মূলটা কিন্তু এহসান, মূলটা এহসান। আমরা ইভেন আল্লাহ তাআলা যখন হদ কায়েমের নির্দেশ দিচ্ছেন, আহ খনিকে হত্যার কিসাসের নির্দেশ দিচ্ছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ নির্দেশ দিচ্ছেন, এগুলো সব এহসানের বিষয়। অনেক এহসান আছে এর মধ্যে। জিহাদে যে শহীদ হচ্ছে তার জন্য জান্নাত অনেক সহজ, অনেক এহসান এহসান। আবার দেখা যাচ্ছে যে অল্প কিছু কাফের মুশরিক তারা নিহত হওয়ার বদলে বিশাল অঞ্চলে শান্তি নিরাপত্তা কায়েম হয়ে যাচ্ছে, ইসলামী বিধান কায়েম হয়ে যাচ্ছে, এখানে এহসানের বিষয় আছে। তো দিনের বেসিক হচ্ছে এহসান, দিনের মূল হচ্ছে এহসান, অন্যতম মূল মূলত এখানে এহসান। তো আপনি যত বেশি এহসান করবেন দিনকে আপনি তত ধারণ করতে পারবেন। সবসময় তো লিগাল ইয়েতে চলবে না, মোরাল বিষয়গুলো দেখতে হয়। তো আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে এগুলো দেখি, এবং উনি কিভাবে রক্ষা করেছেন এটা তো আমাদের শিক্ষানোর দরকার। আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে স্ত্রীর প্রতি যে ভালোবাসা, তিনি স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতেন, এটা অহরহ বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে তিনি করেছেন। যেমন সহিহ মুসলিমের একটা বর্ণনা আছে যে আহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে ইন্নী ক্বাদ রুজিকতু হুব্বাহা, যে আমি তার ভালোবাসার রিজিক প্রাপ্ত হয়েছে। অর্থাৎ তার ভালোবাসা আল্লাহ তাআলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলে বৈধ ভালোবাসা স্ত্রীর প্রতি, এটা তো আল্লাহর তরফ থেকে আসে। মানুষ অ্যাফেয়ার করে, লম্বা সময় চ্যাট করে, দেখা সাক্ষাৎ করে, আল্লাহ আলম আমি জানি না এখন কি পরিস্থিতি। আমি আমার সময়কার সিচুয়েশন অনুযায়ী যখন ইউনিভার্সিটি লাইফ কাটিয়ে এসেছি তখনকার সিচুয়েশন যেমন দেখেছি, বা কলেজ যে এরকম একটা সময় ব্যয় করে তারপর তাদের বোধ টোধ হয়, আরো কত বিষয় এক সময় মনে হচ্ছে ঠিক আছে আমরা আগাইতে পারি। আবার অনেক সময় লম্বা সময়ের ফ্রেন্ডশিপ থাকে, তারপর মনে হয় আচ্ছা আমরা মনে হয় একটা অ্যাফেয়ারে যেতে পারি এরকম। কিন্তু এটা হচ্ছে জোর করে, শয়তানের ওয়াসওয়াসা, মনের মোহে, এবং কোনো কিছু এদিক ওইদিক হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন আপনি ইসলামের চিন্তায় আসেন, আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেল, বাবা মা দিয়ে দিল একে অপরকে, হয়তো একবার এর আগে দেখলো বা দুইবার দেখলো বা তিনবারই দেখলো,
কথার কথা, কখনো কখনো আগেকার সময় হচ্ছে দেখেও নাই। আরেকটা বিষয় আছে যে যে বাবা মেয়ের পক্ষ থেকে বিয়ে দিয়ে দিতে পারে, তারপর সে অনুমোদন করে নিল। তো দেখেন, একদমই অচেনা অজানা মানুষ, দুটা দিনের মানুষ। তো আলহামদুলিল্লাহ, যখন তাদের দেখা হচ্ছে প্রথমে, আল্লাহ তাআলা তাদের অন্তরে ভালোবাসা ঢেলে দিচ্ছেন। এটা বরকতময় বিষয়। তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে খুব সহজে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায়। অত চেনা জানা টাইমও কি করতে হয় না, খুব বেশি স্পেন্ড করতে হয় না। তবে আমি বলি বলি না যে করবেন না, সেটা না, করেন, সেটা সমস্যা নেই, কোনো সরাই বাধা নেই যে টাইম নিতে পারবেন না বিয়ের পরে। পরস্পরকে বোঝার জন্য টাইম নেওয়া ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে ভালোবাসাটা যেটা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অন্তরে দিয়ে দিচ্ছেন। আর কারো অন্তরে রোগ থাকলে ওটা তো কিছু করার নাই, বাট আলহামদুলিল্লাহ যারা ভালো তাদের মধ্যে এটা হয়ে যায়। আমি মোটামুটি যেরকম আজ পর্যন্ত দেখেছি আলহামদুলিল্লাহ। কারো কারো তো এরকম হয়েছে আলহামদুলিল্লাহ, প্রথম একদম বিয়ের ইনস্ট্যান্ট, বিয়ের পর থেকে বোঝাপড়া খুব ভালো আলহামদুলিল্লাহ, ইনস্ট্যান্ট। আর কারো হয়তো একটু সময় লেগেছে, কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই বছরের পর বছর টাঙ্কি মারা লাগা নেই। আর এখন তো মাইলেও হালাল এখন তো হারাম না। তো এই জন্য এখান থেকে আমি এটা বুঝিয়ে দিই, ভালোবাসাটা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা কি আল্লাহ তাআলার রিজক, আল্লাহ তাআলার দান। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যদি উভয়ের মধ্যে ভালোবাসা কমতি থাকে, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়ায় দেন, ইহকাল পরকালীন কল্যাণ দেন, আমরা যেন ইহকাল পরকালে একসাথে থাকতে পারি সে তৌফিক দেন। খায়ের দোয়া করবেন। আল্লাহ তাআলার রিজিক, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দেন, কমায় দেন বা বাড়ায় দেন, আল্লাহর ইচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে বর্ণনা আছে যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আইয়ুন নাসি আহাব্বু ইলাইক, কোন মানুষ আপনার কাছে সবচেয়ে প্রিয়? সাহাবীদের মধ্যে কে তার কাছে সবচেয়ে প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এমন ছিল যে সবার সাথে এমন ভাবে মিশতেন, সবাই মনে করতো যে আমি উনার সবচেয়ে প্রিয়। তো অন্যান্য বর্ণনা আছে আমর রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন যে হয়তো উনি সবচেয়ে প্রিয়। তো জিজ্ঞেস যখন করেছেন, আর আমি এখন যেটা বলছি সহিহ মুসলিম হাদিস, তো জিজ্ঞেস করার পর আল্লাহ রাসূল কি বলেন? আয়েশা। প্রথম প্রথম এটাই উত্তর, আয়েশা। কারণ তাকে তিনি সবচেয়ে ভালোবাসতেন ওই সময়। তখন আমরা যখন বললেন যে মিনার রিজাল, পুরুষদের মধ্যে কাকে? তো তিনি বলেন আবুহা, তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলেন। তারপর তিনি জিজ্ঞেস করেন সুম্মা মান, এরপর কে? তিনি বলেন আমার। এরপর আমরা যখন বুঝতে পেরেছেন আচ্ছা আমার সিরিয়াল আসতে বহুত দেরি আছে। তো এখানে আমাদের শিক্ষা যে উপকরণ এই হাদিসগুলো থেকে আমরা পাই সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর কর্তব্য পারস্পরিক ভালোবাসা প্রদর্শন করে, এটাতে ভালোবাসা আসলে বাড়ে। ভালোবাসা আম, সারা দুনিয়ার সামনে প্রদর্শনের বিষয় না। এমন না যে আপনি একটা মাইক কিনবেন, তারপরে মেইন রোডে গিয়ে চিল্লায় বলবেন যে আমি আমার আহলিয়াকে খুব ভালোবাসি, বা আপনার বউ তাই করবে, বা দুজন মিলে ছবি উঠাবেন, ভিডিও দিবেন, ইনস্টাগ্রামে দিবেন, ফেসবুকে দিবেন। মানে এখন আমরা যেরকম বিষয়ের কথা শুনি বিভিন্ন সোর্সে, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভালোবাসা এগুলো এই প্রদর্শনের বিষয় না। মানুষ এমনি তো ভালো কিছু প্রদর্শন করতে গেলে রিয়ার মধ্যেও পড়ে, আবার কি হয় বদনজরও পড়ে। বদনজরে মানুষের সংসার ধ্বংস হয়ে যায়। তো কি দরকার এগুলো এইসবের? আর এমনিতে তো পর্দারও বিষয় আছে। আহ তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছেন, অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ যাদের পারিবারিক জীবন সম্পর্কে তো আপনার কিছুই জানেন না। স্বাভাবিক না, সবার তো আর পারিবারিক জীবন কি করে না, ওপেন বুক না, এবং এটা হওয়া উচিত না। তো তাদের পারস্পরিক ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ বাড়ছে, আল্লাহ তাআলার শুকরিয়া। কিভাবে হচ্ছে সেটা, কিভাবে তাদের এত ভালোবাসা? কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ তারা দিন অনুযায়ী নিজেদের পরস্পরের ভালোবাসাকে একে অপরের কাছে প্রদর্শন করছে, একে অপরজনকে জানাচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি, এই পরিমাণ ভালোবাসি। এটা ওই যে ফেসবুকের স্ট্যাটাসও দেওয়া লাগে না, এটা কি করতে হয় না, এরকম ভিডিও দিও ইউটিউবে দেওয়া লাগে না বা ইনস্টা দেওয়া লাগে না, কিছু করতে হয় না। যেটা করা লাগে আল্লাহ শুকরিয়া আদায় করা লাগে, আল্লাহর কাছে ভালোবাসাটা চাইতে হয় এবং পরস্পরের প্রতি প্রদর্শন করতে হয় যে আমি তোমাকে ভালোবাসি। এটা বলার মধ্যে কোনো ক্ষতি নেই, বরং এটা ভালো। পারস্পরিক ভালোবাসাটা বাড়ে। অনেক মানুষ আছে সারা জীবন একসাথে থাকছেন, অথচ একজন যে আরেকজনকে ভালোবাসেন এটা মানে কখনো এক্সপ্রেসও করেন না এবং আরেকজন সেটা জানেন না। এবং দেখা যায় যে এই ভালোবাসার এক্সপ্রেশনটা না থাকার কারণে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। অনেক সময় মানুষের মনে হয় যে আমার কাউন্টার পার্ট আমাকে ভালোবাসে না। তখন দেখা যায় যে ছেলেরা যদি বাইরে থেকে অফিসে, বা মেয়েরা, আহ, এখন তো সোশ্যাল মিডিয়ার ইস্যু আছে, বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলতে বলতে ওই যে দুঃখ শেয়ার শুরু করে। যে যখন দেখে মানুষ না কম্পারিজনের মধ্যে পড়ে, এটা একটা বুঝেন যে পারিবারিক জীবন ধ্বংসের, পারিবারিক জীবন ধ্বংসের প্রধানতম বুনিয়াদ হলো কম্পারিজন, প্রধান বুনিয়াদ হলো কম্পারিজন। তো দেখবেন কম্পারিজনে পড়ে যায় মানুষ, কম্পেয়ার করা শুরু করে। এটা এটা একটা ভালো পয়েন্ট আসছে দেখেন আলহামদুলিল্লাহ। সেটা কি, মানুষ কম্পেয়ার করা শুরু করে যে অমুকের জামাই কত ভালো,
তিনি এই করেন, বা অমুকের বউ কত ভালো, তিনি এই করেন। And তিনি জানেন থেকে হয়তো এ বলছে বা ও বলছে বা ফেসবুকে আসছে বা এনিথিং, কোনো না কোনো ভাবে এনিওয়ে জানতে পেরেছে, তারা জানার পরে তার কম্পিউটার লাইফে ঢুকে যায় এবং নিজের মধ্যে তখন হা হুতাশ তৈরি হয়। এখন আমরা হাদিস জানি যে তোমার নিচে দেখো না, উপরে দেখো না, সরি উপরে দেখো না, কোথায় দেখবা? আসফালা মিনকুম, যে তোমার নিচে আছে তাদের দিকে দেখো। ফাইন্নাহু ফাহুয়া আজদারু আল্লা তাজদারু আন নি'মাতিল্লাহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু হয়তো শব্দ আমি ভুলে যেতে পারি, যে এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি করা থেকে বাঁচার ক্ষেত্রে সবচেয়ে উত্তম উপায়। অর্থাৎ একটু ভুল হতে পারে, আমার মানে স্মৃতি হয়তো ধরাইতে পারি আর আরবি শব্দের, কিন্তু মূল হাদিসের মূল অর্থটা এটাই, যে যখন আপনি নিচের দিকে দেখবেন, উপরের দিকে না দেখে নিচের দিকে দেখবেন, এটার ফলে আপনি আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার হবেন বেশি। আপনার আরো অনেক মানুষ আছে যাদের অবস্থা খুবই খারাপটা দেখলেই বুঝবেন যে আলহামদুলিল্লাহ তাদের থেকে ভালো আছেন। কিন্তু যখন মানুষ সেটা না করে উপরের দিকে তাকায়, তখন আমাদের নাশকরি তৈরি হয়, কম্পারিজন ঢুকে যায়, ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়। সেটা কম্পারিজন অনেক ধরনের হতে পারে, সেটা হতে পারে যে বাড়ি ঘর অবস্থা, সন্তান সন্ততি থেকে নিয়ে আহ আহ, আলাদা থাকার বিষয়, বাসার ভিতরে ফার্নিচার, কে কাকে কিভাবে এক্সপ্রেস করতেছে, কোন কোন ডেতে কি করে, কই যায়, কি ট্যুর করে, অনেক কিছু হতে পারে। এবং এগুলো নিয়ে নিয়ে বা আহ, আম, একে অপরের কাউন্টার পার্ট কে কেমন, তো অনেক সময় তো দেখতে সুন্দর এই বিষয়ভাবে আসছে না, বাট কথাগুলো দিনই ফ্যামিলিতে যেটা হয়তো চেহারা দিচ্ছে না, বাট দেখা যাচ্ছে যে যার হয়তো কথা শুনছে বা অন্য কিছু, এনিহাও এনিওয়ে কোনো না কোনো ভাবে হয়ে যায়। আর যারা দিনভর পালন করে না তাদের তো চেহারা সৌন্দর্য, যেগুলো নিয়ে অনেক আলাপ আলোচনার বিষয় হয়ে যায়। তো পরে দেখা যায় এই কম্পিউটার লাইফে ঢুকে কি হয়, একে অপরের বীতশ্রদ্ধ হয়ে যায় পরস্পরের প্রতি, একসময় ভাঙন ধরে, এটা হওয়া যাবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ভিতরে সবচেয়ে সেরা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। এবং পরবর্তীতে যারা আসছেন তাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই তার স্ত্রীদের ভিতর কোনো ধরনের কম্পারিজন করতে দেখবেন না। একটা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থেকে, যেহেতু তাকে তিনি অনেক বেশি ভালোবাসতেন, তাকে সময় দিতেন, এবং বিশেষ করে তার ঘরে ওয়াহী নাজিল হতো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে তার মর্যাদা ছিল অনেক বেশি। কিন্তু এই যে কম্পারিজন, লাইক সে এরকম আর অমুকদের এরকম এই সেই, এটা আপনি তার কোনো বর্ণনা একদমই খুঁজে পাবেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যে আমাদের শিক্ষার বিষয়, সেগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আসছে, আমার কাছে বর্ণনাগুলো আছে, আমরা এখানে এরকম কিছু পাই না। এটা থেকে আমরা একটা জিনিস বুঝি যে কম্পারিজনে যাওয়া যাবে না। ইভেন কেউ যদি দুইটা তিনটা বিয়েও করে, কথার কথা, কেউ যখন দুইটা তিনটা বিয়েও করলো, তখনও তার মাথা খারাপ হবে তখন যখন দেখবে যে আচ্ছা, এই বোর্ড এরকম, ওই বোর্ড এরকম, মাথা খারাপ হয়ে যাবে যে, ও এরকম হলে তুমি এরকম কেন না। এবং এদের রেজাল্ট কি হবে, কখনোই জীবনে সুখী হতে পারবে না, কখনোই সম্ভব না। মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে বিয়ে, ধরেন আম, অনেক সময় দেখা গেছে আগে একটা বিয়ে হয়েছে, পরে হয়তো ডিভোর্স হলো, পরে আরেকটা বিয়ে হলো, সেখানেও সেম সমস্যা দেখা যায় যে আগের জামাইয়ের হয়তো তখন ভালো লাগে নাই, এখন মনে হচ্ছে যে তার অমুক অমুক গুণটা এর থেকে ভালো ছিল, কম্পারিজনে ঢুকে যায়। এগুলো করলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না এবং ভালো থাকতে পারবেন না। তো এটা সবসময় মনে রাখেন যে এইটা জীবনের, সাংসারিক জীবনকে ধ্বংস করার একটা মূল মন্ত্র কি, কম্প্যারিজনের মধ্যে ঢুকে যাও, কম্পেয়ার করা। আমার আজকে গলা অনেক ভাঙা, হয়তো এই কারণে আপনাদের বুঝতে কষ্ট হতে পারে, আমি আগে এই জন্য দুঃখ প্রকাশ করছি এই বিষয়ে। তো যাই হোক, আমরা তাহলে কি করলাম, কি বুঝলাম, কি শিখলাম, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা অবশ্যই প্রদর্শন করা উচিত, সেটা একান্ত নিজেদের মধ্যে প্রদর্শন করা উচিত, শো অফের মধ্যে যাওয়া উচিত না। তাহলে আল্লাহ তাআলা তৌফিক দিলে গ্রাজুয়ালি ইনশাআল্লাহ তাআলা ভালোবাসা বাড়বে। আর যদি সেটা না করা, তাহলে ওই যে সমস্যাটা হয়, মানুষ যে বাইরের লোকের এটা ওটা শুনে, তখন তার মনে হয় এই সে অনেক ভালো, আমার 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 জন ভালো না, একটা কম্পারিজনে ঢুকে যায় এবং সংসার ধ্বংস হয়ে যায়। ওখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, বেঁচে থাকতে হবে, এই ধরনের কাজে কখনো যাবেন না। হুম। বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো কি, দেখেন মানুষের অনেক সময় নিজে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে সমস্যা আলহামদুলিল্লাহ থাকে না, সমস্যাগুলো তৈরি করে থার্ড পার্টি, কখনো এই পরিবারের লোকজন, কখনো ওই পরিবারের লোকজন, আমি নাম নিই না, বাট আপনারা বুঝেন, এই পরিবার ওই পরিবারের লোকজন বিভিন্ন কথাবার্তা ঢোকায়, কখনো বাইরের আপা, প্রতিবেশী, আন্টি, খালা, অনেকে, এগুলো থেকে বেঁচে থাকেন। বাইরের ইনপুট গুলো ভিতরে ঢুকতে দিবেন না। যদি বাইরের ইনপুট গুলোকে আপনি নেন, আপনি কখনো পারিবারিক জীবনে সুখী হতে পারবেন না, এরা মাথা খারাপ করে দিবে। যেই টেনশন আপনার ছিলই না, যে চিন্তা আপনার ছিল না, ওটা আপনার মাথায় এসে দিবে। আমরা কেন যেন এই জায়গায় জিনিসগুলো ভুলে যাই, আমরা নিজেরা হয়তো প্রত্যেকেই তার জীবনে কখনো না কখনো এইসব বিষয় সাফার আগের জীবনেও করে এসছে। সেটা আপনার একাডেমিক্যাল রেজাল্ট হতে পারে, জীবনে কোনো পারফরমেন্স হতে পারে, দেখবেন যে বাইরের লোকজনই ইনফ্লুয়েন্স করে আপনার বাবা মার মাথা গরম করে
দিয়েছে এবং আপনার জীবন দুর্বিষহ করে দিয়েছে। এটা আমরা সবাই কম বেশি সে কিছু না কিছু ফেস করি কোনো না কোনো ক্ষেত্রে। একই রকম হতে হবে তা না, অনেক ক্ষেত্রে আমরা করি। কিন্তু যখন পারিবারিক জীবনে এই ঘটনা ঘটে আমাদের খেয়াল থাকে না যে বাইরের লোকগুলা, তাদেরকে আমার ওয়েল উইশার ভাবার দরকার নেই তো। বাইরের মানুষের পরামর্শ আমি তখন নিব যখন আমার এবং আমার ওয়াইফের বা ভাইস ভার্সা নিজেদের শেষ পর্যন্ত আর হয়ে উঠছে না, আমরা মিটমাট করে উঠতে পারছি না, আমরা একটা সংঘর্ষে এমন ভাবে লিপ্ত হয়ে যাচ্ছি যে আর হয়ে উঠছে না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যারা ভালো জানেন, যারা একদম সুন্দর করে জীবনযাপন করছেন, হ্যাপি লাইফ লিড করছেন, এখন তাদের সাথে পরামর্শ নিই। পরামর্শ নিচ্ছি কোথায়? অমুক ভাইয়ের সাথে, যা সারাদিন বসে সাথে লেগে আছে, সে নিজেই ঠিক করতে পারে না, আমার থেকে পরামর্শ দেবে। পরামর্শ নিচ্ছি কোথায়? অমুক আপুর কাছ থেকে, যার তার নিজের হয়তো হাজবেন্ডের সাথে লেগে আছে, বা অনেক কিছু হতে পারে। আরে ভাই, মানুষ, সফল মানুষের পরামর্শ নেয়, ব্যর্থ মানুষদের পরামর্শ নিলে জীবনে আপনি কিভাবে সাফল্য পাবেন? তাই না? এখন আমি যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই তো এটা বাস্তব। আমি এমন একটা প্রফেশন নিয়ে পরামর্শ নিতে যাচ্ছি এমন একজনের কাছে, যে ওই প্রফেশনের মানে ওয়ান অফ দ্য লুজার্স, তার পরামর্শ তো আমার কোনো কাজে আসবে না আসলে। সে আমার এটা জানাতে পারবে আমি কেন ফেল করলাম, আপনি ওইটা জিজ্ঞেস করতে পারেন, কিন্তু এটা জিজ্ঞেস করে সে তেলে বেগুনে জ্বলে উঠবে। তাহলে এটা তো জিজ্ঞেস করা যাচ্ছে না, যে বাদ দেন। যারা আসলে জীবনে ভালো মতো কাটাচ্ছে এদের দেখেন, অত তাদের পরামর্শ তখন নেওয়া যায় এভাবে গ্রাজুয়ালি। এটা নিয়ে পরে কখন আলাদা আল্লাহ তাআলা তৌফিক দিয়ে আলোচনা করবেন সেটা। বাট নিজেরা আগে মানে আমরা আমাদের যে কোনো সমস্যায় সবার আগে বাইরের লোকদের দিকে যাই, এটা খুব খারাপ। ইভেন ফ্রেন্ডস, ইভেন ফ্রেন্ডস ভাই, হাজবেন্ড এন্ড ওয়াইফ পৃথিবীতে এমন একটা পবিত্র বন্ধন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এইভাবে। আহ সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে, মানে এত কাছে কিন্তু অ্যাকচুয়ালি বাপ মাও হইতে পারে না, পারে না, পারে না। তাই না? স্বামী এবং স্ত্রী একে অপরকে লিবাস, পোশাকের মতো, এইভাবে তো আসলে কেউ হইতে পারে না, মানে এর বেশি তো আমরা দর্শা বলবো না। তো স্বামী স্ত্রীর এত ঘনিষ্ঠতা আছে, আল্লাহ তাআলা আর কাউকে এই সম্পর্কটা দেন নাই, আলহামদুলিল্লাহ। তো এই রিলেশন যাদের, তারা দুজন একসাথে থাকতে পারছে, একসাথে জীবনযাপন করতে পারছে, অথচ একজন আরেকজনকে নিজেদের চিন্তা ভাবনা, মনোমানসিকতা বিষয়গুলোকে শেয়ার করতে পারছে না। পৃথিবীতে এর চেয়ে প্যাথেটিক বিষয় কি আছে? তাই না? যার সাথে সবচেয়ে বেশি সময় কাটানো হচ্ছে, তার কাছে আমি যদি শেয়ার করতে না পারি, কার সাথে শেয়ার করবো? আর রসুলের জীবন থেকে আমরা দেখবো ইনশাল্লাহ আল্লাহর সামনে যে তিনি বিভিন্ন ইস্যু এমন হয়েছে যে স্ত্রীর কাছে পরামর্শ দিচ্ছেন বা কথা বলেছেন, তো তিনি আমাদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এ কোনো সমস্যা নাই। এবং মানুষের ব্যক্তি জীবন, আল্লাহ রসুলের জীবনের এই যে সুন্দর সুন্দর দিকগুলো আমরা পারিবারিক জীবন জানছি কিভাবে? স্ত্রীদের মাধ্যমেই তো। তিনি যদি তাদের থেকে একদমই এক্সক্লুশন পালন করতেন, একদমই সাথে না থাকতেন, খালি ওই আগেকার দিনের রাজা মহারাজারা যেমন শুধুমাত্র প্রয়োজনের সময় যেত, এরকম হতো। হ্যাঁ, বাইরে দ্বার রক্ষীরা চিৎকার করতো যে মহারাজা হাজির, তারপর আবার হ্যাঁ মহারাজা প্রস্থান করবেন, চলে যাচ্ছে, এইভাবে হতো। কিন্তু এখানকার রাজা মহারাজা এইভাবে চলতো আমাদের অঞ্চলে, ভারতীয় মহাদেশ। এভাবে তো তিনি করেননি। তিনি উত্তম ভাবে তাদের সাথে জীবনযাপন করেছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে হওয়া উচিত। তা আমরা ইনশাআল্লাহ তাহলে এইভাবে ফলো করবো। আচ্ছা, এরপরে পরবর্তী পয়েন্ট যেটা আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা, সেটা হচ্ছে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে স্ত্রীদের প্রতি যে ভালোবাসা প্রকাশ করতেন, এই ভালোবাসাটা এটাও একটা খুব সুন্দর দিক। যে উনি এমন হতো যে ঘর থেকে বের হচ্ছেন, কোনো স্ত্রীর সাথে আছেন, স্ত্রীকে একটা চুমু দিয়ে যাচ্ছেন। ওরওয়া রাহিমাহুল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করছেন, ওরওয়া রাহিমাহুল্লাহ তাআলা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোনের মেয়ে, বোনের ছেলে, আসমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রতিপালিত হয়েছে। তো তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালা বা'দা নিসাইহি সুম্মা খারাজা ইলা সালাতি ওয়া লাম ইয়াতাওয়াদ্দা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মধ্যে কোন একজনকে আহ নামাজের জন্য বের হচ্ছেন, নামাজের জন্য বের হচ্ছেন, তখন কি তাকে চুমু দিয়ে বের হয়েছেন, আর অজু করেন নাই, অর্থাৎ এই অজু যে অজু ছিল ওই অজু নিয়েই সালাতে চলে গেছেন। তো এখান থেকে ফকির অনেক বিধান বের করেছেন, আমরা এটা ইনশাআল্লাহ দেখবো। তো তখন ওরা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে মানি হা ইলিয়ান্স ফাদহিকাত, তিনি বলছেন যে এটা আপনি ছাড়া আর কি হবে? তো এটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হেসে দিয়েছেন। তো অর্থাৎ তিনি তার নিজের ঘটনা বর্ণনা করছেন। তো স্ত্রীদের প্রতি যে একটা আহ, একটা কেয়ারিং একটা মনোভাব, যে আমি বাইরে যাচ্ছি, যাওয়ার আগে আমি একটা চুমু দিয়ে গেলাম আমার স্ত্রীকে, তো আলহামদুলিল্লাহ নিজের একটা আহ, এই মানসিকতার প্রকাশ হয় এখান থেকে, যে আমি তোমার কেয়ার করি। মানে আমরা এত অনেক সময় দেখা যায় যে এত তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছে, নাকি আমার ঘরে যে একটা মানুষ আছে, তাকে যাওয়ার সময় একটা সালাম দিয়ে যাওয়া, যে আমি বের হচ্ছি, সালাম দিয়ে যাওয়া, বা বলে যাওয়া যে আমি বের হচ্ছি, এটুকু অনেকে করার চেষ্টাও করেন না। এটা একটা বাজে অভ্যাস, এটা হওয়া উচিত না। কারণ আপনি বাইরে যাচ্ছেন, অবশ্যই স্ত্রীকে বলে যাওয়া উচিত।
আবার আমাদের অনেক বন্ধুদের কাছে আমরা শুনি অনেক সময় যে দেখা যাচ্ছে যে প্রতি মিনিটে মিনিটে স্বামীকে আহ, আমি দুষ্টুমি করে বললাম মিনিটে মিনিটে মানে খুব এক্সেসিভ ফোন দিচ্ছেন, যাই কি করছো কোথায় যাচ্ছো এই অনেক নজরদারি করার চেষ্টা করছেন, এটাও আবার নিজের এখতিয়ারের বাইরের বিষয়, তাই না? কারণ আল্লাহ তাআলা যাকে আপার হ্যান্ড করেছেন তার উপর আপনি এরকম খবরদারি করতে পারেন না। যিনি আপার হ্যান্ড তিনি করতে পারেন। আমি আমার বাবাকে বা আমার মাকে ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে বলতে পারি না কোথায় গেছো, কি করছো না করছো, কার সাথে মিশছো, এটা আমার এখতিয়ারের বাইরের কাজ, এটা করতে পারি না। আবার আমার আমার বাবা মা তার উপরে যারা আছে, যেমন ধরেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রকে ফোন দিয়ে দিয়ে বলতে পারেন এই মেয়ে আপনি কি করছেন মেয়ে। প্রত্যেকের একটা এখতিয়ারের জায়গা থাকা উচিত। হ্যাঁ, যদি এরকম হয় যে পারস্পরিক রিলেশন এত সুন্দর যে আপনি ফোন দিচ্ছেন খোঁজ নিচ্ছেন, খোঁজ নেওয়া একটা বিষয় আর খবরদারি করা আর একটা বিষয়, দুটোর পার্থক্য হওয়া জরুরি। স্বামীর এটা অনুভূতি থাকা দরকার যে আমার আলী আমার খোঁজ নিচ্ছে, সে তাহলে ভালোবাসবে, তার ভালো লাগবে। আর যদি সেদিন খবরদারি করছে এটা পছন্দ হবে না, এটা স্বাভাবিক। আচ্ছা। তো আর অন্যদিকে আমাদের ভাইদের অবস্থা অনেক সময় এরকম যে বের হচ্ছেন হয়তো বুকে বলে যাওয়ার চিন্তা করছে না, ভাবে কোথায় যাচ্ছে না যাচ্ছেন, এটা বলে যাওয়াটা ভালো। তার কল্যাণ আছে, অনেক কল্যাণ আছে, বিশেষ করে বিগত শাসনের সময় তো আমরা দেখে গেছি অনেক কল্যাণ আছে। আহ, কারণ যারা অনেকেই দেখা গেছে যে গুমের শিকার হয়েছেন বা কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, তো আলহামদুলিল্লাহ ফ্যামিলি জানে যে অমুক জায়গায় যাচ্ছিল হাওয়া হয়ে গেছে, না জানলে তো কোনোভাবে কিছু করা যেত না। যাই হোক, মূল কথা হচ্ছে এখানে যে এই যে ভালোবাসাটা এফেকশনটা এটা প্রকাশ করা, মানে ভালোবাসাটাকে ভালোবাসার মতো প্রকাশ করা, এটা কৃত্রিম হলে তো সমস্যা। তো এখান এখান থেকে আমরা এই জিনিসটা শিখলাম, যেখান থেকে ফকির একটা মাসালা নিয়েছেন যে শ- শাহাওয়াত বা কামনার প্রাবল্য ছাড়া এমনিতে নর্মালি যদি অজু অবস্থায় কেউ স্ত্রীকে চুমু দেয় সেটার কারণে অজু ভাঙবে না। তবে যদি শাহওয়াতের সাথে হয় তাহলে ভেঙে যাবে। জাদুল মুস্তাকনিতে আছে ওয়ামাসুহু ইমরাআতান বিশাহাওয়া, যদি কোনো নারীকে শাহওয়াতের সাথে আহ, বা প্রবল কামনার সাথে যদি স্পর্শ করে তখন অজু ভেঙে যাবে। অজু ভেঙে যাওয়ার কারণগুলোর মধ্যে একটা শারহুল মুমতিত, আপনারা এটার নাম শুনে থাকবেন, যেটা হচ্ছে শারহুল মুমতি, আহ, শেখ হোসেন রাহিমাহুল্লাহ তাআলার খুব বিখ্যাত গ্রন্থ। এটা মূলত এই জাদুল মুস্তাকনি ব্যাখ্যা। তো ওখানে শেখ হোসেন রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা করছেন যে এর কথা হচ্ছে আল্লাহ তাআলা কি বলছেন, আউলা মাসতুমিন নিসা, সূরা মাইদায় এই যে কারণগুলো উল্লেখ করছে তার মধ্যে একটা হচ্ছে আউলা মাসতুমিন নিসা, যে তুমি যদি তোমার নারীকে স্পর্শ করে, লামসের একটা হচ্ছে এরকম যে শাহওয়াতের সাথে স্পর্শ। আচ্ছা, তো এটার কারণে ফকিরা ধরেছেন যে যদি শাহওয়াতের সাথে হয়, যদি কামনা বাসনের সাথে হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে ওযু ভেঙে যাবে, বাট এটা ছাড়া এমনিতে চুমু দিলে কোনো সমস্যা নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সায়েম থাকতেন, রোজাদার ছিলেন, ওই সময়ও তিনি স্ত্রীদের থেকে এইভাবে একদম 100% দূরত্ব বজায় রেখেছেন এরকম না, বরং তিনি তখনও দেখা গেছে স্ত্রীকে চুমু দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ মুসলিম হাদিস, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলু ওয়া হুয়া সাইম। আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিতেন এবং তিনি তখন ছিলেন রোজাদার। তবে তিনি একটা গুরুত্বপূর্ণ কথাও বলেছেন, ওয়ালাকিন্নাহু আমলাকাকুম লিইরবিহ, তিনি তার প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তোমাদের থেকে অনেক বেশি সক্ষম ছিলেন। এবং এই কারণে এটা হচ্ছে বিধান যে যদি কারো এরকম হয় যারা বিশেষ করে যারা ইয়াং, তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়, তাদের জন্য তখন এই চুমু দেওয়াটা তখন রোজা অবস্থা কি হবে, মাকরু হবে। কারণ দেখা যাবে যে তার শাহাওয়াতের দিকে চলে যাচ্ছে, এরকম বিভিন্ন মুসিবতের মধ্যে চলে যাবে। এই কারণে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম হয়েছে যে আবু দাউদ একটা রিওয়ায়াত আছে যে ইয়াং একজন আসছে, আল্লাহ রাসূল না করে দিয়েছেন তাকে, অন্যদিকে একজন বয়স্ক আসছে তাকে ছাড় দিয়েছেন। ওইটা হাদিসে ওইটা শেখ আলম রহিমাহুল্লাহ হাসান সহিহ বলেছেন এই বর্ণনাটাকে। এই কারণে ফকিরা যেটা বলেছেন জাদুল মুস্তাকনিত, জাদুল মুস্তাকনিত একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে, এটার নাম হচ্ছে রাউদুল মুরবি। তো ওখানে এরকম আছে তুকরাহুল কুবলাতু, এই তখনই কি হবে, যেরকম চুমুদাটা তখন হবে মাকরু হবে। লিমান তুহাররিকু শাহওয়া, লিমান তুহাররিকু শাহওয়া, তো যার এরকম হবে যে তার শাহওয়াত বা প্রবৃত্তির কামনা বাসনা জেগে উঠবে এরকম, তার জন্য মাকরু হবে। তো তখন বিশেষ করে ইয়াং এজে বিষয়টা ডিফারেন্ট। বাট আমরা এখান থেকে এটা শিখলাম যে হ্যাঁ, যদি কারোর পক্ষে নিজের কন্ট্রোল থাকে ওইরকম, তখন সে থেকে সাইম অবস্থায় চুমু দিতে পারে, এতে কোনো সমস্যা নাই। এখন দেখেন শরিয়া আপনাকে এতটুকু ছাড় আসলে দিয়েছে কেন, যে আপনি অজু অবস্থাও বাইরে যাচ্ছেন বা বুকে কপালে একটা চুমু দিয়ে চলে গেলেন, কোনো সমস্যা নাই। রোজাদার অবস্থায় এটার সুযোগ আছে। এই সুযোগটা সরিয়ে দিল কেন? দিয়েছে এই জন্য যেন আপনি আপনার অ্যাফেকশনটা, আপনার ভালোবাসাটা প্রকাশ করতে পারেন। আর আমি যদি প্রকাশই না
করি তাহলে কেন হবে? সেটা তো আমাদের বিধান দিচ্ছেন। সেটা তো আমাদেরকে বিধান দিয়েছে যেন আমরা আমাদের ভালোবাসার প্রকাশ করে পারস্পরিক যে সৌহার্দ্য, এটাকে আরো বাড়াতে পারি, আমাদের সম্প্রীতিটা বাড়ে। তার জায়গায় যদি দেখা যায় যে আমি করলামই না, তাহলে তো আর হলো না। আচ্ছা, আবার কি বলে, বাড়াবাড়ি ছাড়া ছেড়ে দুটোই খারাপ, আমাদের থাকতে হবে কি মধ্যম পন্থায়। এরপরে পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে একসাথে খেতেন। একসাথে খেতেন মানে কি খালি একসাথে খাওয়া না, ইভেন একই হাড়ও একসাথে চিবিয়েছেন, এরকম বর্ণনা আছে। সহিহ মুসলিমের হাদিস 300 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কুনতু আশরাবু ওয়া আনা হায়েজ। মূলত এটার আনা হয় এই হিসাবে যে হায়েজ গ্রস্ত নারী যারা, যাদের পিরিয়ড হয়, সে অবস্থায় তার সাথে উত্তম আখলাকের যে বিষয়টা আছে। কারণ ইহুদিদের একটা ব্যাপার ছিল, ইহুদিরা এটা বিশ্বাস করে, স্টিল ওদের মধ্যে প্রথা আছে যে মেয়েদের পিরিয়ড হলে তাদের সাথে কোনো রিলেশন তো মানে কোনো রিলেশন মানে কি, তাদের হাতে খাওয়াও যাবে না, তাদেরকে বাসার ভিতরে রাখা যাবে না, বাইরে আলাদা একটা ঘর থাকবে, ওখানে এসে থাকবে। বাইরে মূল বাসায় থাকা যায় না, বাসার বাইরে আলাদা একটা রুম থাকে, সেখানে গিয়ে তারা এই সময়টা কাটিয়ে আসে। এর মধ্যে এরকম অমানবিক ভাবে তাদেরকে এখানে রাখা হয়। উপায়টা আপনি পরে সারা দুনিয়াতে কখনো দেখবেন না কোনো মিডিয়া বলতেছে যে ইহুদিরা নারীদেরকে এইভাবে অত্যাচার নিপীড়ন করে, না, এটা তারা বলবে না। এখনো কিছু ডকুমেন্টারি ইউটিউবে খুঁজলে পেয়ে যাবেন এইসব বিষয়ের উপরে। যাই হোক, যাদের মধ্যে এই প্রথাটা প্রচলিত আছে, কারণ ওরা ধর্মের ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট, এত স্ট্রিক্ট পরে নবীদেরই স্বীকার করেনি। ঠিক আছে, এই যে বাড়াবাড়ি। আচ্ছা, তো আহ ওইটাকে খণ্ডন করার জন্য এই রেওয়ায়তগুলো সাধারণত মুহাদ্দিসিনরা আনেন, তবে এখানে আমরা আরো অনেক শিক্ষার উপকরণ পাই। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন যে আমি পান করছি আমার অবস্থা, যখন আমি হায়েস ছিলাম তখন পান করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং কি করলেন, ফায়াদাউ ফাহু আলা মাউদিই ফিয়া ফায়াশরাবু। ওই যে যে পাত্র ছিল, যে গ্লাস ছিল বা যে কোনো পাত্র, যে পানি খাচ্ছেন, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখ লাগিয়ে পানি খাচ্ছেন, ঠিক ওই জায়গাতে উনিও মুখ লাগে, উনিও পানি পান করেন। সুবহানাল্লাহ। আমরা তো মানে আমরা কি বাংলাটা শব্দ জানো? ছুতরা। আমাদের এই পর্যায়ে চলে গেছে স্বামী স্ত্রীর মধ্যে। অনেকে এক প্লেটে খাইতেও আগ্রহী নন, অনেকে এরকম হয় যে এক প্লেটও খেতে চান না। ফ্যামিলি গুলোতে তো খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকায় যে হচ্ছে কি। আচ্ছা, আর সেখানে ধরেন আহ এই কাজ, যে মানে স্ত্রী যেখানে মুখ লাগিয়ে খেয়েছে ওখানে আপনি আবার মুখ লাগিয়ে খাবেন, আল্লাহু আকবার। কিন্তু রাসূলুল্লাহকে দেখেন, তিনি তো লাগিয়ে খাচ্ছেন। এবং এরপরে বর্ণনাটা আরকম বাজে, এরপর অংশটা তাআররাকুল আরাক ওয়ান হায়াজ। তো আয়েশা বর্ণনা করছেন যে আমি এরকম হায়দ অবস্থায়, হাড় আছে না, হাড়, এই পশুর হাড্ডি, তো তার যেখানে মাংস, যেই হাড্ডি থেকে মাংস আপনি ছাড়াই খেয়ে নেবেন, এই হাড্ডি হচ্ছে, এটাকে বলে আল আরাক। এই আরাক থেকে তিনি কামড়ে মাংস খাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ফায়াদাউ ফাহু আলা মাউদিই ফিয়া। তিনি ওই জায়গাতেই মুখ দিয়ে কামড় দিলেন যেখানে আয়েশা রাদিয়াল্লাহু দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি, কেন করলেন এটা? এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা হচ্ছে কি ভালোবাসার বহিঃপ্রকাশ। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা সুনানুন নাসাইতে বর্ণনা আছে। আমি যেহেতু একই আলোচনা, বাড়ানোর দরকার নেই, এটা আমি ওই হাদিসটা বলছি না, কিন্তু মূল কথা হচ্ছে এটা, যেভাবে তিনি স্ত্রীর সাথে, ওখানে একটা এক্সট্রা কথা আছে, সোনাসের একটা এক্সট্রা কথা, সেটা হচ্ছে যে পাত্রের আহ অতিরিক্ত যে পানি, অর্থাৎ আয়েশা যখন খেয়েছেন তার অতিরিক্ত মানে উচ্ছিষ্ট বলা যেতে পারে। তো দেখা গেছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করছেন। ওই পানি মানে এক্সট্রা পানি, উচ্ছিষ্ট বলতে কি বোঝা আসলে, যেটা ছেড়ে দেওয়া হয়েছে, মানে এটা আগে একজন খায়নি পরে রয়ে গেছে, সেটাই তো। তো সেটা উনি খেয়ে নিচ্ছেন। তো এই যে একটা এফেকশন, ভালোবাসা, সুবহানাল্লাহ। তো এটা তো আমাদের মধ্যে একদমই বিরল। একজন আরেকজনের আমাদের সমাজে তো হয়েছে আপনার প্রত্যেকের গ্লাস আলাদা, কাপ আলাদা, প্লেট আলাদা, মানে আমি যেরকম দেখি আর কি, সবার হয়তো নাও হইতে পারে, বাট আমি ফ্রিকোয়েন্টলি এইটাই দেখি। সবাই একসাথে একসাথে বসে খাওয়া হয় না, যে যার মতো খায়। ভাই একসাথে বসে একসাথে খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে একই হাড্ডি একসাথে চিবিয়ে খেয়েছেন, আর আপনারা মেয়ে একসাথে বসে একটা 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 প্লেটে খেতে পারবেন, এটা তো হতে পারে না। ওই জন্য একটা ডিশ নিয়ে বসেন, সমস্যা কি? যদি ছোট মনে হয় একসাথে বসে খান, ভালো লাগবে অনেক। ভালোবাসা পারবে, একে অপরকে খাইয়ে দেন, নিজের স্ত্রীকে খাইয়ে দেন, স্ত্রী স্বামীকে খাইয়ে দেন, আলহামদুলিল্লাহ ভালোবাসা পারবে। এগুলো তো ভালোবাসা বাড়ানোর টুল, এগুলো না করলে ভালোবাসা কিভাবে পারবে? দেখা যাবে যে কোনো টুলের ইউটিলাইজেশন নাই, এসে বলবে যে আমাদের মধ্যে রিলেশন ভালো না। ভাই, ভালোবাসা বাড়ানোর কিছু ব্যাপার আছে, সেগুলো তো করতে হবে, ইউজ করতে হবে জীবনে।
ওই টুলগুলো যেগুলো আমরা হাদিস থেকে পাচ্ছি, আমাদের জীবন এই যে নিজস্ব কিছু বোধ বুদ্ধি থেকেও আমরা অনেক কিছু জানি, এগুলো যদি আপনি ইউজ না করেন তাহলে কিভাবে পারবেন? পারবে না, সেটাই স্বাভাবিক না? অটোমেটিক্যালি তো কিছু পারেন। এমনকি একটা বর্ণনা আপনার আপনার হয়তো পড়ে থাকবেন, সহিহ বুখারীতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেদিন মারা যান, সেদিন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলেন এবং তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান তিনি আসছেন, তার মুখে একটা মিসওয়াক, তার হাতে একটা মিসওয়াক ছিল, সরি, তার হাতে একটা মিসওয়াক ছিল। তো সেটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইদিকে তাকালেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝে গেলেন যে উনি মিসওয়াক করতে চান। তো তখন তিনি নিলেন, চিবিয়ে নরম করে দিলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের মুখে চিবিয়ে নরম করে দিলেন, আল্লাহ রাসূলকে দিলেন, তিনি সেটা দিয়ে মিসওয়াক করলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তান্না ইস্তিনানা কত্তু আহসানা মিন। এর থেকে মানে আর কখনো তাকে আমি এত সুন্দরভাবে তার দাঁত মিসওয়াক করতে দেখি নাই। মানে এটাই উনার জীবনের শেষ মিসওয়াক ছিল। এবং এরপরে কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ রাফিকুল আলা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে চলে গেছে। তো একদম শেষ সময়ে উনার এই একটা আমল যে তিনি স্ত্রীর যে মিসওয়াক সেটাকে নিয়ে ব্যবহার করছে। আমাদের মানে স্ত্রী যেটাকে মাত্র ব্যবহার করেছেন, মুখে চিবি দিয়েছেন, চিবি নরম করেছেন, এটাকে ব্যবহার করছেন। আমাদের মনে হয় না যে পারস্পরিক সম্পর্ক এতটা ভালো। এবং খুব প্যাথেটিক বিষয় হচ্ছে যে আমার মনে হয় এটা অনেকের কাছে খুব অদ্ভুত লাগতে পারে, বিকজ আমরা রিসেন্টলি সায়েন্স শিখেছি, তো সেখান থেকে আমরা অনেক কিছু জানি যে মুখের ফ্লুইডের আদান প্রদানের জন্য অনেক রোগ হতে পারে, ট্রু। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তো আসলে ওইটা থামে না, তাই না? মিসওয়াক ব্যবহার করা ছাড়া তার উপায় আছে? তো যাদের মধ্যে রিলেশন এত ইন্টিমেট, তাদের মধ্যে ওই জায়গাতে বাঁধছে কেন? এটা প্রশ্ন না? বাধা এই জায়গাতে যে আমাদের মধ্যে ওই যে ভালোবাসাটা, ওইটার অভাব রয়ে গেছে, তাই না? তো তার মানে আবার এইটা যে আরেকজনের আমি রুচিকে নষ্ট করবো, আক্রমণ করবো, সেটা না হতে। আমাদের প্রত্যেকের আসলে রুচি আছে, সময়ের সাথে সাথে রুচি ডেভেলপ করে, সময় ও সমাজ অনেক কিছু এটার উপরে প্রধান প্রাধান্য বিস্তার করে, এবং সেই অনুযায়ী আমাদের রুচি ডেভেলপ করে। তো আমাদের এখনকার রুচিটা হয়েছে এরকম যে আমি তো আর ওভারনাইট চেঞ্জ করতে পারবো না। এখন এরকম না যে একজন বোন এটা এই হাদিস শুনলেন, তারপর কি বলবেন, আচ্ছা তাহলে আমি এখনই চিবাই দিব মিসওয়াক, তোমার এখনই ব্রাশ করতে হবে, এটা আসলে হবে না। এটা তো আর হবে না। বাট আমি এখানে একটা শিক্ষার উপকরণ, এই যে হ্যাঁ, এই যে মানে পারস্পরিক ভালোবাসাটা, সৌহার্দ্যটা, আস্থাটা এরকম হতে পারে, এবং এরকম হওয়াটা খারাপ না, বরং ভালো, সেটা হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, আহ এই আজকে এই পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমি আগাচ্ছি না, আল্লাহ তাআলা তৌফিক দিলে এর পরের দিন আমরা পরবর্তী পয়েন্ট থেকে আলোচনা শুরু করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।